আল্লাহ রাব্বুল আলামিন প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আদর্শবান করে পাঠিয়েছেন। কেমন নবীর চরিত্র, কেমন নবীর আখলাক, একটু মন দিয়ে শুনুন। যখন ফাতেহে মক্কার দিনে, মক্কা বিজয়ের আগে কাবা ঘরের চাবি ছিল উসমান বিন তালহার কাছে। অনেকজন অনুরোধ করছিল, বুঝলেন? খুব সুন্দর কথা আপনাদেরকে শোনাই। কাবা ঘরের চাবি কার কাছে ছিল? উসমান বিন তালহার কাছে। আমার নবী গিয়ে বললেন, ও গো উসমান বিন তালহা, বলে কি বলতেছো? বলে কাবা ঘরের চাবিটা দিবে। বলে কেন, কি করবে তুমি? বলে আমি মন ভরে কাবা ঘরের ভিতরে আল্লাহর দরবারে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, মন দিয়ে শুনুন ভালো করে, কোনো দিকে ধ্যান দিয়ে না সোনামুখী আমার। খুব সুন্দর কথা বলছি, বুঝেছেন? যতক্ষণ বসে আছেন একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, কোনো দিকে ধ্যান দিবেন না। খুব মূল্যবান কথা বলছি, লাখ টাকার চাইতে দামি কথা বলছি। নবীর আদর্শ কেমন দেখুন, করে আমাদেরকে শিখতে হবে কেমন নবী আমার। আহারে, উসমান বিন তালহার কাছে নবী গিয়ে বলল, কাবা ঘরের চাবিটা একটু দাও, আমি কাবার ভিতরে ভরে মন ভরে আল্লাহর ইবাদত করব। উসমান বিন তালহা বলছে, দেব না। নামাজ পড়তে হলে কাবা ঘরে কেন ঢুকতে হবে? বাইরে অনেক জায়গা পড়ে আছে, ওই দিকে নামাজ পড়ো। তখন আমার নবী বললেন, ঠিকই বলেছো তালহা, কিন্তু শুনে রাখো, আমি যখন কাবার ভিতরে বাইরে নামাজ পড়তে যাই, ওই কাফের বেঈমানেরা এসে আমার উপর অত্যাচার শুরু করে দেয়। আমি যখন সেজদাতে যাই, উটের ভুঁড়ি জেনে আমার পিঠে চাপিয়ে দেয়, পাড়ার ছেলেদেরকে আমার কাঁধে চাপিয়ে দেয়। আমি শান্তি করে ইবাদত করতে পারছি না। তাই তোমার কাছে অনুরোধ, একটু কাবার চাবিটা যদি দিতে, আমি মন ভরে খোদার ঘরে ঢুকে একটু শান্তি করে ইবাদত করতাম। উসমান বিন তালহা বলছে, চাবি দেওয়া যাবে না। তখন আমার নবী এবার কাকুতি করে বললেন, শোনো, চাবি কেন দিবে না? এই কাবা ঘরের মুতাল্লি ছিল আমার দাদু আব্দুল মুত্তালিব। এই কাবা ঘরের দেখভাল করেছে আমার আব্বা আব্দুল্লাহ। আমি তো সেই বংশের ছেলে, আমাকে কেন দিবে না? কি দোষ করেছি? আমি ওই মুতাল্লি ঘরের ছেলে, আমাকে একটুখানি যদি কাবা ঘরের চাবিটা দিতে, আমি শুধু ইবাদতটা করে চলে আসতাম। উসমান বিন তালহা কোনো মতেই চাবি দিল না। তখন আমার নবী একটা বাক্য বললেন, আচ্ছা ঠিক আছে তালহা, আজকে তুমি চাবি দিচ্ছ না, কিন্তু জেনে রাখো, এমন যদি কোনো দিন হয় যেদিন আমি মক্কার শাসক হব, আর সেই দিন যদি তোমার হাতে তোমার কাছ থেকে চাবি চাই, তুমি কি দেবে না বলো? জানেন, কিছু কিছু কথা আছে, মানুষের লাঠির আঘাত দেহে লাগে আর কথার আঘাত দিলে লাগে। লাঠির আঘাত তো আবার মুছে যায়, কিন্তু অন্তরে যদি কথার আঘাত কাউরি দিলে আঘাত লেগে যায়, ওটা হাজার চেষ্টা করলেও মুছে না। তো নবী বললেন, আমি যদি মক্কার শাসক হই, তুমি কি চাবি দিবে না? বললে তখন উসমান বিন তালহা কি বলছে জানেন? মানে নাকচ করে দিচ্ছে। তোমার মতন ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছো, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছ, তো মক্কার শাসক তোমার মতন আব্দুল্লাহর বেটা হবে? ছেঁড়া কথায় শুয়ে স্বপ্ন দেখছো মক্কার শাসক তোমার মতন ছেলে হবে? কোনোদিনই হতে পারে না। আমার নবী বলেন, যদি আমি হই তখন চাবি দিবে না? বলে তখন দেখা যাবে, এখন যাও তো। মানে নাকচ করে দিলেন, তাড়িয়ে দিলেন। কিন্তু এরা জানে না, আজকে হিরো রয়েছে, কালকে জিরো হতে হবে। সমস্ত কিছুর ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিন। আমার আল্লাহ যা করেন, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতা আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে তোমাকে ফকির বানাতে পারে, আমার আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে তোমাকে বাদশা করতে পারে। সব কিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু এরা দুনিয়ার মহাব্বতে পড়ে ভুলে যায়। এরা বলছে তোমার মতন মক্কার শাসক হবে, তোমার মতন মুস্তাফা, এটা কোনোদিন মেনে নিব না। কাবা ঘরের চাবি দিল না, নবীকে ফেরত দিয়ে দিলেন। নবী আমার অশ্রু বইতে আছে, বেরিয়ে চলে গেলেন। কিন্তু আল্লাহর কি কারিশমা, বছর ঘুরতে না ঘুরতে ওই মক্কা যেদিন বিজয় হয়ে গেল, নবী মুস্তাফা 10,000 সাহাবী বর্গদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করছেন, রমজান মাস, সমস্ত সাহাবীরা রোজা রেখেছেন, নবী আমার রোজা রেখেছেন। এবার ঘুটঘুটে রৌদ্রের তাপ, এত রোদ চলতে আছে। এবার কাবা ঘর ঢোকার আগে কিছু দূর রাস্তার পথের ধারে আমার নবী সাহাবীদেরকে বললেন, এই জায়গায় তাবু গাড়ো, একটু বিশ্রাম নাও। এবার আমার নবী বললেন, শোনো, বেলা হয়ে গেল, যারা তোমরা রোজা রেখেছো সকলকে বলছি তোমরা রোজা ভেঙে দাও।
রোজা ভেঙে দাও। যেমনই রোজা ভাঙার কথা বলে সাহাবীরা অন্তরে মায়া আছে, রোজা তো কষ্ট। এটা ফ্যানটার দিকে ঘোরাতে পারবো, ক্যাশ ক্যাশ করছে কেন? ওইটার লেগে একটু ফ্যানটা ওদিকে ঘোরান। হ্যাঁ বাস। জি, এবার হলো তা কি, মন দিয়ে শুনবেন। যখন এবার 10,000 সাহাবীদেরকে আমার নবী বললেন তোমরা রোজা ভেঙে দাও, তো সাহাবীরা কি বলছে জানেন? রোজা ভেঙে দিয়েছে। আর রোজা মায়ার জিনিস, বলে এই বেলার টাইমে হাফ বেলা তো হয়েই গেল, আর একটু কষ্ট করে থাকলে বা কি হয়, এখন রোজা ভেঙে দেবো, এত কষ্টকর রোজা, এই রোজা ছেড়ে দিলে তো আর পাবো না। মানে রোজার প্রতি মায়া আছে। আমাদের মতন তো লয় যে শুধু ইফতার পার্টির জন্য রোজা আর অন্য সময়তে রোজা নাই। হ্যাঁ গো, কত মানুষ আছে রোজার মাস এলে পরে পকেটে ওষুধ ভরা থাকে। কিছু বললে হুজুর গ্যাসের প্রবলেম আছে, কেউ বলছে ডাক্তার বলেছে প্রত্যেকদিন 5 লিটার পানি খেতে হবে, ওই জন্য রোজা রাখতে পারছি না। আমাদের দিকে জানে বহুত পুরাতন কথা, আমি দেখেছি ছোট তখন হালকা, অনেক দিন আগে নতুন নতুন মানে কেবল উঠেছিলাম আমি, তো দেখছি দুপুর বেলা আসরের টাইমে ফসফস করে বিড়ি টানছে, আবার ইফতার করতে মসজিদে বেশ দাঁতুন ঘুষছে, ইফতার পার্টি দিয়েছে। আমি তখন এবার ওকে বলছি, হ্যাঁ গো চাচা, বিকেল বেলা যে দেখলাম বিড়ি টানতে, আবার এখন ফসফস করে দাঁতুন ঘুষছে, বলে অল্প বয়সে মলবি হয়ে গেছে, তোমরা বুঝবা না তাই। আমি যে কেন, কি ব্যাপারটা কি বলেন তো? বলে দেখো বাপ, এত তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছে, তো ইফতারটা ছেড়ে দেখি আর একটা পাপ করবো, তাহলে কি ইফতার ছাড়ি না। মানে যুক্তি দারুণ তো, বুঝলেন? মানে রোজা ছেড়েছে মানে ইফতারটা ছাড়বে না, এই তো হচ্ছে আমাদের ব্যাপার, বুঝলেন? আবার 27 তারাবির দিনে তখন লাইলাতুল কদরের রাতে ভিড় মসজিদে, এত মসজিদে আপনাদের দিকে হয় কিনা জানি না, কিন্তু অন্যদিকে হয় 27 তারাবির দিনে। অন্য সময় না পাওয়া গেলে সেই রাত্রে সবাই পাওয়া যাবে। আর নামাজ পড়বে কিসের জন্য বলেন তো? সিরনি থাকে যে, তাবারুক থাকে, নামাজ পড়ছে কত হলে 100 টাকা চালা, সাজদা বক্সা চালা, তোর রাকাত 300 রাকাত হয়ে গেল, যা সালা, আমার 10 রাকাত হতে হতে 100 রাকাত হয়ে গেল, বুঝলেন? হাই রে নামাজ কারগিলের মতন, বুঝেছেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে সিরনির জন্য আমরা আসল জিনিস কিছু মানি না, যেগুলো নকল জিনিস সেগুলো নিয়ে টানাটানি করি। মানে মাওলানা বক্তব্য দিতে দিতে বলেছে বিসমিল্লাহ বলে খেতে হয়, নবীর সুন্নত, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, নবীর সুন্নত, শুকরিয়া আদায় করতে হয়। আর একটা হাদিস বলেছে খাওয়ার পরে দুটো মিষ্টি জিনিস খাবি, নবীর সুন্নত, মিষ্টি জিনিস খেতে, এটা হচ্ছে নবীর সুন্নত। 3টে হাদিসই শুনেছে, কিন্তু ওই দুটো মনে নাই, কিন্তু এইটা মনে আছে। খাওয়ার পরে মিষ্টি পেয়েছে, বলে চালিয়ে দে, নবী সুন্নত তো খাওয়ার পর মিষ্টি খেতে খেয়ে দিয়েছে। পায়েস দিয়েছে, ওও টুটি থেকে ঘুটি অবধি খেয়ে নিয়েছে, নবী সুন্নত বলে ওদিকে চালাচ্ছে, কিন্তু বিসমিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, ও নবী সুন্নত মনে না। এটা হচ্ছে আমাদের, বুঝলেন? মানে আসল নিজের সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা নিজের সুবিধা আমরা সেই মোতাবিক কাজ করি, এরকম করলে হবে না বাবা, বুঝলেন? নামধারী নয়, সামনে রমজান মাস আসছে, আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে, রোজা রাখবো। আর আপনি যদি মরেও যান, রোজা যদি রাখতেও না পারেন, যদি নিয়ত থাকে, ইনশাল্লাহ আপনার রোজার আমল নামায় নেকি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন, বুঝলেন? রোজার প্রতি মায়া আছে। সাহাবা বলছে হুজুর বেলা হয়ে গেল, একে অপরের নবীকে তো কথা বলতে পারবে না, একে অপরের সঙ্গে বলা বলি করছে, এত বেলা হয়ে গেল, আর নবী বলছে রোজা ভাঙতে হবে, কি করবো রে, রোজা কি ভাঙবো এখন, রোজা কি ভেঙে দিব বল। একে অপরের সঙ্গে বলা বলি করছে। আমার নবী রাগান্বিত হয়ে তাঁবুর ভেতরে ঢুকে গেলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীর বিবি বসে আছেন, বলে হুজুর আপনি এত রাগান্বিত কেন হতে আছেন, এত জ্বালালি কেন বলুন। বলে আর বলবে না, জানো হাফসা, আমি সাহাবীদেরকে বললাম তলওয়ারি ধরতে হতে পারে, যুদ্ধ করতে হতে পারে, রক্ত ঝরতে পারে তোমাদের, অতএব রোজা ভেঙে দাও। কিন্তু এরা কেউ রোজা ভাঙতে চায় না, দেরি করছে। তখন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, হুজুর গো আপনি চিন্তা করবেন না, আপনি রাগান্বিত হবেন না, আপনি নারাজ হবেন না, কারণ আপনি যদি নারাজ হয়ে যান মহান আল্লাহ নারাজ হয়ে যাবে, অতএব আপনি সাহাবীদের প্রতি দুঃখ করবেন না। বলে কি করব বলো। বলে হুজুর একটা কাজ করেন। বলে কি। বলে কাউকে বলতে হবে না, আপনি নিজেই ইফতার করেন, দেখবেন অটোমেটিক আপনার দেখা দেখি সবাই ইফতার করে নিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে মানতেন, হ্যাঁ কেমন মানতেন চিন্তা করুন, বুঝলেন? কেমন নবী মুস্তাফাকে মানতেন। আর বিবির কথা যেমনই শুনলেন, নবী মুচকি হাসতে লাগলেন, আরে এই হলো বিবি, বুঝলেন? একেই বলে বিবি, যার কথা শুনে কলজা ঠান্ডা হয়।